আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন ১৩০০ কোটি টাকা। সে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫,৮৮,৭০৪ কোটি টাকা। বিদ্যুৎ নেই, ইন্টারনেটের গতি নেই, কল রেট বেড়েছে, প্যাকেজের দাম বেড়েছে, তাহলে সাধারণ মানুষ কি পেল? প্রতিশ্রুতি বনাম বাস্তবতা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ খালাসি, আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। একটা কথা প্রায় শোনা যায়, আগের চেয়ে এখন নাকি আমরা অনেক ভালো আছি, কিন্তু প্রশ্ন হলো সেই ভালো থাকার প্রমাণটা সাধারণ মানুষ কোথায় পাচ্ছে? আজকের ভিডিওতে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একজন সাধারণ নাগরিকের প্রতিদিনের জীবন, বাস্তবতা, প্রশ্ন ও প্রত্যাশা নিয়ে তুলে ধরা হচ্ছে। আজকের দিনে ইন্টারনেট ছাড়া একটি মুহূর্ত চলে না। পড়াশোনা, চাকরি, ফ্রিল্যান্সিং, ব্যবসা, ব্যাংকিং সব কিছুর এখন ইন্টারনেটের উপর নির্ভরযোগ্য। কিন্তু অনেক মানুষ অভিযোগ করেন দামি ইন্টারনেট প্যাকেজ কিনেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। 4G দেখালেও ইউটিউব চলে না, ওয়েবসাইটে খোলে না। অনেক এলাকার নেটওয়ার্ক এমন হয়েছে বাটন ফোন পর্যন্ত 3টা নেটওয়ার্কের কাটা চলে যাচ্ছে। মোবাইলে কথা বলতে গেলে অনেক খরচ বেড়েছে, সেকেন্ডে 60 থেকে 65 পয়সা। প্রশ্ন হলো, যদি ভালো মানের ইন্টারনেট না পাই তাহলে এত টাকা দিয়ে প্যাকেজ কিনে লাভটা পাচ্ছি কোথায়? ধরুন সারাদিন আজ কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন, ভাবলেন একটু বিশ্রাম নেবেন, ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। ইন্টারনেট সমস্যা তো ছিলই, তার সঙ্গে যোগ হলো বিদ্যুতের বিভ্রান্তি। অনেক মানুষ মনে করেন এই সমস্যা তাদের দৈনন্দিন জীবনের আরো কঠিন করে তুলেছে। জ্বালানি খাত নিয়েও নানা ধরনের আলোচনা ও উদ্বেগের বিষয় রয়েছে। নির্বাচনের সময় জনগণের সামনে নানান প্রতিশ্রুতি দেওয়া হয়, নতুন সুযোগ সুবিধা, নতুন ভাতা, নতুন কার্ড, বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা। এসব শুনে মানুষ স্বাভাবিকভাবেই আশা আপ্লুত হয়েছিল। কিন্তু অনেক নাগরিক এখন প্রশ্ন করছে এই প্রকল্পর অর্থায়ন কিভাবে হচ্ছে? সরকার যখন দেশি ও বিদেশি ঋণ এবং বাংলাদেশে ব্যাংকিং খাত থেকে লোন নিয়ে যাচ্ছে, সেই ঋণ ভবিষ্যতে কিভাবে পরিশোধ হবে? জনগণের টাকা, জনগণের কর, জনগণের ভ্যাট ট্যাক্স, খাজনা কোথায় ব্যয় হচ্ছে? যেসব উন্নয়নের কথা বলা হয় তার সুফল কি সাধারণ মানুষ সমানভাবে পাচ্ছেন? এই প্রশ্নগুলা সচ্ছল ও স্বাভাবিক উত্তর মানুষ জানতে চায়। দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ে উদ্বেগের কথাও শোনা যায়। মানুষ চায় অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, আইনের শাসন সবার জন্য সমান কার্যকর হোক, সরকারি সেবা আরো সহজ ও জবাবদিহিতামূলক হোক। বাংলাদেশ আমাদের সবার, এই বাংলাদেশের জন্য উন্নয়ন সবাই চাই। আমরা চাই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, মানসম্মত ইন্টারনেট, সাশ্রয়ী মোবাইল সেবা, সচ্ছল অর্থনীতিক, জবাবদিহিতামূলক প্রশাসন এবং এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিশ্রুতি কাগজেই শুধু লিপিবদ্ধ নয়, মানুষের দৈনন্দিন জীবনে বাস্তবে দেখা যাবে। সরকারের মিষ্টি কথা এবং মিথ্যা প্রতিশ্রুতি আর নয়, খেপে গেল জনগণ। মাঠ পর্যায়ের আপডেট। ফেসবুক খুললেই জনগণের আত্মনাদ, বাংলাদেশ কি রসাতলেই ডুববে? জনগণের বক্তব্যে যেটা জানতে পারলাম, চোর খেদায় ডাকায় আনলাম, এটার একটাই বক্তব্য, কারণ আগে তারা যা খেত তা জনগণও পেত, কিন্তু এখন যা খায় সেটার খোসাও বাঙালি পাচ্ছে না। এটাই হচ্ছে বাঙালিদের অভিযোগ। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। এই সরকারকে যদি আমরা এইভাবে সুযোগ দেই, পর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করা হবে। এক মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই, এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। এটা দেশ এবং জনগণের জন্য আসলে বর্তমান খুবই ক্ষতিকর। বড় জ্বালা বাইরেও জ্বালা, এত জ্বালা হইলে তো হয় না ভাই। আমার পেটে ক্ষুধা, এরপর আমি গাড়ি নিয়ে বেরোতে পারছি না। আরো সিন্ডিকেট করে আমাদের পুরোপুরি এখন জিম্মি করে ফেলেছে। বিশৃঙ্খলাগুলি এগুলিকে নিয়ন্ত্রণ করবে। এই পেট্রোল বাংলার ভিতরে সিন্ডিকেট আছে, এই জন্য গ্যাস পাওয়া যায় না। বাংলাদেশে তো ভাই গ্যাসের খনি, গ্যাস কেন ড্রাইভাররা পাইবো না? গ্যাসের খনি চাইতে চোরের খনি বাংলাদেশে বেশি। এটা একটা হাওয়ার দেশ, আমরা হাওয়ার দেশে বসবাস করি। রানিং গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে। ভোট দিয়ে একটা সরকার, একটা ফ্যাসিস্টকে বাদ দিয়ে আরেকটা সরকারকে আনছি।
সন্ত্রাসীদের ঠিকানা কিন্তু অ্যাকশন। আরে বেটা তোর ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার কি নাই না, আমরা তো ঋণ দেবো না। এই খানবাজা লেখা জবাব দে। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক। সেই দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি। বিগত হাসিনা যা কইরা গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না। আমরা অনেক পিছায় গেছি। ফ্যামিলি কার চাই না, কোনো কার চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস গ্যাস। 400 টাকায় কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই। আপনি যেভাবে লাফায় লাফায় কারেন্টের বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল বাড়াইতেছেন, এবং লাফায় লাফায় তো আমাদের বেতন বাড়তেছে না। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন, রিক্সা ভাড়া বাড়তি। এই সরকার আমার মনে হয় না থাকতে পারবে। এই হাসিনার মতন আর অল্প কয়দিন, এই হাসিনার মতন বলান লাগবো। রাষ্ট্র জনগণের আমলিক আমলে তো এত অত্যাচার ছিল না। এক সরিয়াচার খেতে এত আরেক সরিয়াচার আইছে। আমলিক সরকার আমলে এত নির্যাতন হয় নাই, এখন বিএমপি সরকার এত নির্যাতন হইতেছে। পুলিশ মারিয়া টাঙ্গাইয়া তুইছে, আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয়। এখন গরিবের ঘর ধর্ম নিজন কর্ম করিয়া ভাত খাইতে হয়, আর মনে করেন মানে মার খাইতে হয়, হাসপাতাল দিয়ে ভর্তি হইতে হয়, এই বন্তি শেষ। এছাড়া আর কিছু করার নেই। সারাদিন লেখাপড়া করার লেগা পোলাপাইনি কারেন্ট পায় না। এই দেশ আরো 40 বছর 50 বছর আউগাইতে পারবো না। শেখ হাসিনা কত ঋণ থুয়া গেছে, ইনুসে কত ঋণ থুয়া গেছে, এটার উপরে যোগ দেন। এখন তারেকে কত ঋণ করতেছে, এটার যোগ দেন। আপনার এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এবং সরকারি সেবা কেমন চলতেছে? আপনার মতামত কমেন্টে লিখুন। আপনাদের মাঝে আমি ছিলাম মুজাহিদ খালাসি, আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।